অসহায়দের পাশে দাঁড়াতে পারলে নিজেকে আসলেই খুব ধন্য মনে হয়। তো আমার হাতে রয়েছে একটা সোহানের একটা লুঙ্গি, এটা আমি একজনকে হাদিয়া দিব একটা গরিব মানুষ দেখে। তো আমি বাসা থেকে বের হলাম বিকেল দিকে লেক পাড়ের উদ্দেশ্যে, যাকে গরিব মনে হবে, যাকে অসহায় মনে হবে তাকে গিফট করব। তো আমি যা রিক্সায় উঠলাম, ওই রিক্সাওয়ালার মামার ছাটে দেখি পট্টি দেওয়া। আমার কাছে খুব খারাপ লাগলো যে এই যুগেও কেউ পট্টিওয়ালা শার্ট পরে, তাও দেখেন নিখুঁতভাবে পট্টি দিয়ে সে শার্টটা পরতেছে। আর লোকটা শারীরিকভাবে অসুস্থ, আমি আপনাদেরকে দেখাই দিই। লোকটা হচ্ছে কি কুজো, সে চাইলে পারতো ভিক্ষা করতে, কিন্তু সে ভিক্ষা না করে রিক্সা চালাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে ব্যাপারটা, এই জন্য মামাকে নিয়ে গেলাম লেক পাড়ের দিকে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন লুঙ্গিটা মাত্র 750 টাকা, ছোটখাটো একটা হাদিয়া। আর মামাটা আমাকে দেখালো যে মামা আমার লুঙ্গিটা ছিঁড়া। এটা দেখে আমার আরো খারাপ লাগলো যে যাক, তাহলে একটা পারফেক্ট লোকের হাতে আমি এই লুঙ্গিটা পৌঁছে দিতে পারবো হয়তোবা, ইনশাআল্লাহ। আর মামাটা বলতেছিল যে তার শরীরের সমস্যার কথা, কুজো ব্যাপারটা। তারপরে আমি মামার সামনে বসে লুঙ্গিটা খুললাম, ভাঁজ খুললে দেখালাম যে লুঙ্গিটার প্রিন্টটা তার পছন্দ হয়েছে কিনা। সে বললো যে হ্যাঁ মামা, খুবই পছন্দ হয়েছে, আর আপনারা একটু দেখেন লুঙ্গির প্রিন্টটা আসলে সুন্দর কিনা। আমার কাছে মনে হয়েছে যে প্রিন্টটা সুন্দর, এই জন্য আমি নিয়েছি। তারপরেও মামা খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ, এটাই আমার কাছে অনেক কিছু। তারপর তখন মামার সাথে আমি কথা বলতেছিলাম, আর আমার এই ছোট্ট হাদিয়াটা মামার হয়তো অনেক বেশি পছন্দ হয়েছে, যার কারণে মামা খুবই খুশি। আর মামা নিজেও ভাবতে পারেনি যে এমন একজন লোক হঠাৎ করে তাকে একটা লুঙ্গি গিফট করবে, এই জন্য সে আসলেই খুব খুশি হয়েছে, তার চেহারা দেখলে বোঝা যাইতেছিল। আর কারো উপকার করতে পারলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা, এটা অনেক বড় একটা সওয়াবের কাজ, এটা আল্লাহ তাআলা খুবই পছন্দ করে। আর মামাকে যারা দেখে রাখছেন, এরা পাইলে যতটুকু সম্ভব সাহায্য করেন। আল্লাহ হাফেজ।